বেনাপোলের সুনামধন্য ও সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ পাবলিক স্কুলে বার্ষিক চিত্র অঙ্কন প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 16 জানুয়ারি বৃহস্পতিবার দিঘিরপাড়ে অবস্থিত সানরাইজ পাবলিক স্কুলের সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নিজস্ব প্রাঙ্গণে চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় 5 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রত্যেক শিক্ষার্থীদের 5টি ভাগে ভাগ করে এই চিত্র অঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিস্তারিত দেখুন ভিডিওতে। সানরাইজ পাবলিক স্কুলকে অসংখ্য ধন্যবাদ। এখানকার স্কুলের শিক্ষক শিক্ষিকা খুব যত্ন নিয়ে বাচ্চাদের পড়ালেখা করায়। আমার 2টা বাচ্চা এখানে ক্লাস 4-এ পড়ে। বাচ্চা নার্সারি থেকে এখানে এত যত্ন নিয়ে স্যাররা তাদের পড়ালেখা করায় যে আমরা অন্য স্কুলের কথা কখনোই ভাবি। সাংস্কৃতিক একটা প্রতিযোগিতা, এখানে বাচ্চাদের মেধা প্রকাশ পায়। স্যাররা যে যত্ন নিয়ে এটা প্রতিযোগিতা অনুষ্ঠান করেছে, বাচ্চাদের অভ্যাসটা হচ্ছে, এটা খুবই ভালো। আসসালামু আলাইকুম, আমি লাবিবা বিনতে ইসলাম। আমি সানরাইজ পাবলিক স্কুল বেনাপোল যশোর স্কুলে পড়াশোনা করি। আমি 8ম আপেল শাখার একজন শিক্ষার্থী। আজ আমাদের স্কুলে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই স্কুলটা উপজেলার ভিতরে বেস্ট স্কুল এবং এটা মূলত আমাদের স্কুলেই অনুষ্ঠিত হয়, অন্যান্য স্কুলে খুব বেশি চলে না। আজকে এই অনুষ্ঠানে আমি এসেছি, আমি অনেক বেশি আনন্দিত, কারণ এটি আমাদের অনেক উৎসাহ দেয়। আজ আমাদের স্কুলে যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এটা আয়োজন করেছে এবং আমি এই ছাত্রদেরকে শিক্ষকদেরকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই। সানরাইজ পাবলিক স্কুলের নবম বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী। আজ আমাদের এই স্কুলে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, চিত্র অঙ্কন প্রতিযোগিতা, যেটি অন্য কোনো স্কুলে হয় বলে আমার মনে হয় না এই বেনাপোলের ভিতরে। আমাদের এই স্কুলটি উপজেলার ভিতরে বেস্ট স্কুল বলে আমার মনে হয়। আর এখানে আমরা যে চিত্রগুলো আঁকি, আমাদের শিক্ষার্থীরা সবাই মোটামুটি অনেক ভালোভাবে চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অনেক ভালোভাবে পার্টিসিপেট করছে। আমরা মনে করি এখানে সবাই বিজয়ী। সো স্যারেরা তো একটা তো মানুষের আছে যে আমাদের 1st, 2nd, 3rd করতেই হবে, কিন্তু আমার মনে হয় এখানে সবাই বেস্ট। থ্যাংক ইউ। স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আমরা স্কুলের স্টুডেন্টদেরকে প্রতিভা বিকশিত করার জন্য বিভিন্ন বিষয়ে আমরা প্রতিযোগিতা আয়োজন করি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই চিত্র অঙ্কন প্রতিযোগিতা। এখানে আমরা একটা জিনিস ভাবি যে এক স্টুডেন্টের মধ্যে একা প্রতিভা আছে। সকল স্টুডেন্ট যে আসলে তারা পাঠ্যপুস্তকের ভিতরেই যে তাদের প্রতিভাগুলো সীমাবদ্ধ তা নয়। আসলে বাড়তি তাদের কিছু প্রতিভা বিকশিত করার জন্য এই আয়োজন। এখানে দেখা যায় যে একটা স্টুডেন্ট সে লেখাপড়ায় ভালো না, কিন্তু সে গানে ভালো। সে লেখাপড়ায় ভালো না, সে নাচতে পারে ভালো। লেখাপড়ায় ভালো না, ছবি আঁকতে পারে ভালো। কোন বিষয়ে তার বেশি পারদর্শিতা, এটা সাধারণত এইসব অনুষ্ঠানের মাধ্যমে ফুটে ওঠে। এই জন্য আমরা এটা সকল টিচারদের সঙ্গে আয়োজন ডিসকাস করে আমরা এই অনুষ্ঠানগুলো আমরা সাধারণত করি। এরপর আরো অনেক অনুষ্ঠান আছে আমাদের। চিত্র অঙ্কনের পরে এখানে ক্রীড়া অনুষ্ঠান হবে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপরে বিজ্ঞান মেলা হবে, আরো অন্যান্য প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। এগুলো সাধারণত স্টুডেন্টদের মেধা কোন দিকে কার মেধা আছে এটা যাচাই করার জন্য সাধারণত আমরা এই ধন্যবাদ।